আমি শায়নি, আমার চ্যানেল শায়নিস লাইফস্টাইলে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আজকে হচ্ছে সোমবার, ভাইফোঁটার পরের দিন। আমি রয়েছে হচ্ছে আমার মামার বাড়িতে। কালকে ভাইফোঁটার একটা ছোট্ট মিনি ব্লগ করেছি, বড় ব্লগ করা হয়নি, সেটা তোমাদের সাথে শেয়ার করেছি বা করব হয়তো, জানি না। না, ওটা দিয়ে তারপরে এই ব্লগটা শেয়ার করব। তো আজকে হচ্ছে সোমবার। এখন আমি সকালবেলা যাব হচ্ছে একটা ব্লাউজ বানাতে দিতে, কারণ সামনে একটা অকেশন রয়েছে, তো সেটার জন্য। এবার কি রয়েছে, কার রয়েছে, সমস্তটাই তোমরা দেখতে পাবে আমার ব্লগের মাধ্যমে। তো সেটার জন্য আমার অনেকদিন ধরে একটা ব্লাউজ বানাতে দেওয়ার ছিল, একটা নয় অনেকগুলোই ছিল, বাট এটা নতুন জায়গা, আমাদের ওখানে দিতাম বাট সেখানে না ঠিকঠাক নয়, এটা নতুন জায়গা, তো আমার মামার বাড়ির এখানে। তাই আমি ভাবলাম একটা বানিয়ে আগে দেখি, তো তারপরে একটা একটা করে দেবো, নাহলে শেপটা যদি অন্য হয় বা যদি ঠিকঠাক আনতে না পারে তো আমার দুটো ব্লাউজই নষ্ট হয়ে যাবে, তো সেই জন্য আর কি। তো এখন বাজে হচ্ছে কটা, 10:30। আমি সবে মাত্র একটু আগে ঘুম থেকে উঠেছি। মামার বাড়ি এলে যা হয় আর কি, তো আমাকে ডাকা হয় না কোনোদিনই। আমারও ঘুমে এত হয় যে আমার চোখই খুলতে চায় না। 8টার সময় উঠেছিলাম, আবার ঘুমিয়ে পড়েছি। তো এখন যাব হচ্ছে ব্লাউজটা বানাতে দিতে মনির সাথে, খাবো, খেয়ে দিয়ে এখন ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে যাবো। ও মা, ফোন এসছে। তো যাবো ব্লাউজটা বানাতে দিতে, তোমাদেরকেও সাথে নিয়ে যাবো। ভিডিও ওখানে করতেও পারি, নাও করতে পারি, ঠিক জানি না। তো যাই হোক, আজকে হচ্ছে আমি তারপরে বিকালবেলা যাবো হচ্ছে আমার মাসির বাড়িতে। আজকে মাসির বাড়িতে থাকবো, তবে কালকে বাড়ি চলে যাবো। আজকে মাসির বাড়িতে যাব, আর কালীতলা মাঠেও যাব। কালীতলা মাঠে আজকে বিসর্জন রয়েছে, মা চলে যাচ্ছে, আবার 1 বছরের অপেক্ষা। তো আজকে আমার একটা প্ল্যানিং রয়েছে যে একটা চুড়িদার এনেছি, তার সাথে একটা শাড়িও কিনেছি নতুন, যেটা তোমাদেরকে আমি দেখিয়েছিলাম আমার মিনি ব্লগে। সেই শাড়িটা পরার ইচ্ছা রয়েছে, তো এবার ঠিকও নেই, দেখা যাক কি করি। তো চলো আজকের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। বেশি বকবক করবো না, আমি প্রচুর বকবক করে ফেলি, ঠিক আছে? তো চলো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি, আশা করছি ভালো লাগবে। তো শুরু করা যাক। তো চলো, আমি রেডি, এবার খাবো, খেয়ে দিয়ে তারপরে বেরোবো। তারপরে মনি রেডি হোক, রেডি হয়ে তারপরে বেরোবো। আমি আর মনি যাবো, পাশে, বেশি দূরে না। তো ঠিক আসি। ও মা, এই দুটো কি কি মিষ্টি দেখতে, এইটার থেকে এইটাকে বেশি মিষ্টি দেখ। এই বাড়ি পালাও, সাবধানে যা। হ্যাঁ, হাই। ও মা গো, ঘুরতে যাচ্ছে। এই যে আমরা এখন ব্লাউজের দোকানে এসেছি, আমার মাপ দেওয়া হয়ে গেছে, এখন মনি মাপ দিচ্ছে। তো দাঁড়িয়ে আছে, আমরা ব্লাউজ বানাতে দিয়ে চলে এসেছি বাড়ি। এখন এসে কলিং বেল বাজিয়েছি, মা এখনো দরজা খুলছে না। যাক বাবা, মা বলে যাক, ফোনে আছে আর কি। বলো, তোমার ব্লাউজ বানাতে দিয়ে কিরকম লাগলো? ব্লাউজ বানাতে দিয়ে আমি এখন বুঝতে পারছি না, কনফিউজ কেমন হবে ব্লাউজ। হ্যাঁ, আমিও কনফিউজ দিলাম। হয়েছো, মা দরজা খুলছে। কালকে আমি মেলা থেকে না এই চুড়িটা কিনেছি, আজকে শাড়ির সাথে ভেবেছি পরবো। তবে দেখি, যদি শাড়ি পরি তাহলে তো পরবো, নাও পরতে পারি। এটা আরও একটা অন্য চুড়ি এনেছি, তো সেটা পরতে পারি। চুড়িটা বেশ সুন্দর দেখতে, আমার এত ভালো লাগলো, আর এত সুন্দর। আমি আজকে ভেবেছি যে গিয়ে আরও দুটো নিয়ে আসবো, মানে যে দোকানটায় দেখি, মানে যে দোকানটা থেকে নিলাম চুড়িটা, সেই দোকানটা একটা ভালো কালেকশন, বেশ। তোমাদের সাথে আজকে পারলে ভিডিওটা শেয়ার করবো, দোকানটা দেখাবো। দোকানটা বেশ সুন্দর কালেকশন রয়েছে। কালকে আমি ভিডিওটা দেখিয়েছি, বাট অল্প শর্ট মিনি ব্লগ যেহেতু তোমাদের শেয়ার করেছি, তো সেই জন্য ওটাকে গিয়ে দেখাবো, মানে সুন্দর দেখতে। ঝুনঝুন আওয়াজ। এখন আমি সাজতে বসেছি, আর আমার আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন সাজতে ইচ্ছা করছে, আমি ভীষণ ল্যাদ লাগছে, সেজন্য এখন বসে বসে সাজবো। বিছনায় বসে আয়না নিয়ে নিয়েছি, এখন আমি আয়না নিয়ে বিছনায় বসে বসে সাজবো। প্রাইমারটা মুখে থোপা হয়ে গেছে, থুপে নিয়েছে মুখে ভালো করে, মানে দিয়ে দিয়েছি আর কি, ভুলভাল বকছি। যাই হোক,
প্রাইমারটা ভালো করে দেওয়া হয়ে গেছে। এবার আমি তো ফাউন্ডেশন ইউজ করি না, আমি কিনিও না, আমি সিসি ক্রিম ইউজ করে আমি সেটাই লাগাবো। এই যে আমি এখানে রেডি হয়েছি, জাস্ট মুখের মেকআপটা করেছি, তার সাথে এই কুর্তিটা পরেছি এখন। আর মাসির বাড়ি থেকে শাড়িটা পরবো, তাই জন্য মেকআপটা একেবারে করে নিয়েছি, টিপ টিপ কিছু করিনি, চুলটাকে আমি তুলে নিয়েছি। কানের অন্য এনেছিলাম বাট এটাই পরে নিয়েছি। আর অন্য কানের বের করে ইচ্ছা করছে না পরতে, শুধু তো ওখানে যাবো, গিয়ে আবার ড্রেস চেঞ্জ করে আবার যেতে হবে ওখানে, কারণ অলরেডি 4টে বাজতে যায়, 4:45 বাজে, 4টে থেকে বরণ হবে বলেছে, মাসিটা 5টা নাগাদ যাবে বলেছে, আমরা ওই 4:10 নাগাদ বেরাবো, তাই তো? মনে হয়ে যাক, মনে রেডি হলেই আমরা বেরিয়ে যাবো। হালকা পাতলা মেকআপ করেছি, আইলাইনার পরিনি, মোটা করে একটু কাজল করেছি, বেশি মোটা করলে আমাকে আবার 7-8 লাগতে পারে। তারপর দেখো কালী ঠাকুরের পাশে আমাকেও নিয়ে যাচ্ছে, ওই ডাকিনি চাকিনিগুলো পাশে যেগুলো তুমিও উঠে আসো, ওদেরই যে মতো লাগছে। আমি লিপস্টিকও পরিনি, শুধু লিপ গ্লসটা লাগিয়েছি, তারপরে না ওখানে গিয়ে আর সাজবো না, শুধু যদি ঘেমে গলে যায় কিছু লাস্টে ট্যাচ আপ দেবো, লিপস্টিকটা লাগাবো, টিপটা পরবো, ব্যাস আর কিছু করবো না, ওই আর কি। এই যে আমরা বেরিয়েছি, আর এখানে মা আর মনি একদম সুন্দর করে সেজে নিয়েছে, একদম বরণ করতে যাবে বলে। আর আমার মামা এখনো আসবে, 5টা নাগাদ আসবে, এখন 4টে বাজে। ও কি সেজেছে দুজনে, খুব সুন্দর লাগছে দুজনকে, দুজনে বরণ করতে যাবে। মনি ফার্স্ট টাইম বরণ করবে আজকে, মনি তাই জন্য খুব এক্সাইটেড। হ্যাঁ, আমার মায়ের তো অনেক বছর হয়ে গেছে মা বরণ করছে, মনির প্রথম বছর। আর আমি এই যে পিঠে ব্যাগ নিয়েছি, এই জন্য আমি শাড়িটা পরে দিই, শাড়ি পরে পিঠে ব্যাগ নিয়ে কি বিচ্ছি লাগতো আমাকে। আমরা মাসির বাড়ি চলে এসেছি, আর আমার মাসি এখানে কি বানাচ্ছে বলো, কি বানাচ্ছে? ভাইয়ের জন্য চাউমিন করছে। তাকাও, মা আর মনি গেল এখন হচ্ছে একটু মিষ্টি আনতে, বরণ করবে যে, মিষ্টিটা আনেনি, যেহেতু হাতে ব্যাগটা ছিল সেজন্য ওরা গেল। কোথায় গেল ওরা? এক্ষুনি বেরোবে, দাঁড়াও তো, সাবধানে যাবে। আমার মাসির স্পেশাল চাউমিন রেডি, ওটা ভেজ চাউ, ওটা তৈরি হয়েছিল ভাইয়ের জন্য, তাই তো? হ্যাঁ, ওটা ভাইয়ের ছিল, এটা সবাই খাবে। হ্যাঁ, একদম প্রো সেফ। ও যত শক্তি আছে মাসি সব প্রয়োগ করছে একসাথে। মাসির বাড়িতে এসে রেডি হব। এই যে এই শাড়িটা পরেছি, যেটা আমি দেখিয়েছিলাম মিনি ব্লগে যে পরবো, আর এই যে এই চুড়িটা পরেছি, যেটা আমার ব্লাউজের সাথে ম্যাচিং করে গেছে। শাড়ি আর ব্লাউজ দুটোই নতুন, যেটা আমি আজকের দিনের জন্য কিনেছিলাম, বাট কনফিউজ ছিলাম যে আদৌ করতে পারবো কি না, করতে পারবো না। পরেছি, কিরকম লাগছে জানিও। আর এটা আমার বন্ধু তিতলির থেকে নেওয়া। তিতলি, যদি তুই ব্লগটা দেখিস তাহলে দেখ আমি পরেছি, খুব সুন্দর লাগছে আমাকে পরে, কমেন্ট করে তুইও জানাবি কেমন লাগছে আমাকে। আমি একদম সিম্পল চেয়েছি, বাট একটু অন্যভাবে সারা চেষ্টা করেছি, নাকেরটা পরলে লুকটা চেঞ্জ হয়ে যায়, আমি সেটা করেছি। আমি ভীষণ ভীষণ এক্সাইটেড ছিলাম আজকের দিনের লুকটার জন্য। আমি অনেক দিন ধরে এই দিনটার জন্য অপেক্ষা করেছিলাম, যে মায়ের যেদিনকে এভাবে মাকে বরণ করতে যায় মারা, তো মায়েদের সাথে আমিও যাবো এবং মাকে ছোবো। লাস্ট মোমেন্টে একটু প্রবলেমের জন্য হয়েছিল, তাও ফিঙ্গার্স ক্রস। আমি এখনও টেনশনে আছি কী হবে কি না হবে। তো হয়ে গেছে, এখানে এখন সবাই রেডি হচ্ছে। এই যে আমার মাসি রেডি হচ্ছে, ছোট মাসি। হ্যাঁ হ্যাঁ বলো এখন। এখানে মিষ্টি রেডি হচ্ছে, এখানে আমার মা রেডি হয়ে গেছিল, লাস্টে অ্যাচাপ দিচ্ছে। আমার বড় মাসি কই গো? বড় মাসিকে দেখাই, যে মিঠি রেডি। এখানে তো মামা অনেকক্ষণ
আমার সেটু দেখাও মাসি। আমার বড় মাসি রেডি হতে বেশি সময় লাগে না, খুব কম সময়, মানে একদম খুবই কম সময়। মাসি এখন ব্যস্ত। আমরা বেরিয়ে পড়েছি এখন, সবাই এসে দাঁড়িয়ে আছে হাতে বরণ ডালা নিয়ে, বরণ করবে। আমি রেডি হয়েছি, আমাকে আমার মাসি বলছে সারদা মা, আমাকে দেখি সারদা মা লাগছে। মায়ের বরণ হচ্ছে। করে মাটি নিয়ে এসেছি, মাটি নিয়ে এসেছি, ওই যে মিষ্টির বাচ্চা বলেছে। ভালো করে হ্যাপি কোথায় গেল কাকিমা কি করে বলবো? দেখি আমাকে একটু এতটাই পাওয়ার, আমি আবছা দেখছি সমস্ত কিছু। আমার হ্যাঁ অনেকটাই না, দেখতে পাচ্ছি চশমাটা নামিয়ে দেখতে পাচ্ছি। এটা মামার চশমা, আমার চশমা এখন তো দেয়নি। এখন এত বাজি রাখা হয়েছে, আমি অনেকদিন বাজি ফাটাই না। ছোটবেলায় প্রচুর প্রচুর বাজি ফাটাতাম, প্রচুর মানে প্রচুর কিনে আনা হতো, তারপরে আমি আর বাজি টাজি ফাটাই না, মানে ফাটাই না। এখন আর বাজি ফাটাতে সেরকম ভালোও লাগে না, তাই ফাটানো হয় না। ওর আগে আমি প্রচুর বাজি ফাটাতাম, প্রচুর কিনতাম আর প্রচুর প্রচুর বাজি ফাটাতাম। পুরো ভয় লাগে। এখন এখানে বাজি ফাটাচ্ছে, তোরা যাবি না তো? যা তুই লাফা না, তোকে লাফাতে হবে না। ওরা এখন এখানে বাজি ফাটাচ্ছে, আমরা যাবো হচ্ছে ঠাকুর বেরিয়ে গেছে, তো ঠাকুরের সাথে আমরা একটুখানি যাই, তো সেখানে আমার মা আর মাসি সামনে সামনে যাচ্ছে, আর আমার মা সারদার মাসি যাচ্ছে।
শাড়িটা পরে কেন টিচার লাগছে না? একটা স্কুলে চাকরি পেলে হয়। হ্যাঁ, আমি কত ভালো দেখতে পাচ্ছি সবাইকে। আমরা এখন এসে হচ্ছে একটু মেলা। মেলা থেকে চুড়ি কিনেছি, নোয়া ওই গোল্ডেনের একটা দোকান বসেছে। এখানে আমার মাসিরা বোতল কিনছে, আমি একটা বোতল কিনেছি। আমাকে একটা চশমাটা পরে কিরকম লাগছে অবশ্যই জানি। বাড়ি এসে ড্রেস চেঞ্জ করে এখন একটু বুঝেছি, প্রচন্ড বাজি ফাটছে, প্রচন্ড এখানে প্রচন্ড বাজি ফাটছে। এই মাত্র এলাম, ঠাকুরের সাথে তো অনেকটা গিয়েছিলাম, তো বাড়ি এসে ড্রেস চেঞ্জ করলে আর বাঁচলাম, অনেকক্ষণ ধরে শাড়িটা পরে রয়েছি, তো সেটার জন্য এখন একটু ড্রেসটা চেঞ্জ করলাম, ড্রেস হলাম। ঠাকুরটা তো আমাদের মাসির বাড়ির সামনে দিয়ে থেকেই একদম নিয়ে যায়, ঠাকুরটা এসে গেছে সামনে, তো এখন যাবো ওখানে গিয়ে দাঁড়াবো, ঠাকুরটাকে নিয়ে যাবে, তো আসুক আমি ওখানে, কারণ এতটা বাজি ফাটাচ্ছে না, ওই বাজির ধোঁয়ায় না আমার প্রচণ্ড কাশি, প্রচণ্ড কষ্ট হচ্ছে একটু এ করতে। আমরা ফলস খেয়ে গেছি বলতে এটা কালীতলা মাঠে ঠাকুর নয়, যেটা আসছে আগে আরেকটা ঠাকুর আছে, তারপরে কালীতলা মাঠে ঠাকুর আসবে, তো ওই জন্য অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, বুঝতে পারিনি ওটা একটা বড় ঠাকুর, বুঝতে পারিনি, ওই জন্য এখন চলে এলাম, কারণ ওখানে প্রচণ্ড মশা কামড়াচ্ছে। আর এখন আমি সুন্দরী থেকে আবার সেই বাড়ির কাজের মাসির মতো হয়ে গেছে, সুন্দর বেড়ে নিয়েছে, কারণ আর ভালো লাগছে না আমার, যেটা বললাম আর কি। আর আজকে সত্যি মানে একটা জিনিস না বললেই নয়, সেটা হচ্ছে মা যদি চান সমস্ত কিছু সম্ভব, সমস্ত কিছু সম্ভব। লাস্ট ইয়ার থেকে আমার মা বরণ করতে আসছে, এবং বরণ করার সাথে আমার মাসির মেয়েরা সকলে ঠাকুরের বেদিতে উঠিয়ে ঠাকুরকে নমস্কার করে, ঠাকুরকে ছোঁয়ে। আমার অনেক দিনের ইচ্ছা যে ঠাকুরকে ছোবো, ঠাকুরের গাল দুটো ছুঁয়ে ঠাকুরকে নমস্কার করার আমার ভীষণ ইচ্ছা, সেটা কালী ঠাকুর বলো, দুর্গা ঠাকুর বলো, বাট আমাদের ওখানেও বরণে উঁচু এতে বরণ করা হয় না, নিচেই বরণ করে, ওই জন্য ঘটে বরণ হয়, যেহেতু সম্ভব হয় না। আর এখানে তো যেহেতু উঁচুতে অনেকটা উঁচু, তাই জন্য একমাত্র একজন ব্রাহ্মণই আছে যে ঠাকুরের মাথায় সিঁদুরটা দেয়, বাকি সবাই পায়েতেই দিয়ে বরণটা করে আর কি। তো আগের বছরও আমার কিছু প্রবলেমের জন্য আমি ওই বেদিতে উঠতে পারিনি, এবছরেও সমস্ত কিছু ঠিক ছিল, হঠাৎ করে একটু প্রবলেম হয়ে যাওয়ার জন্য সম্ভব হয়নি, মানে হতো না। আমি ভীষণ আপসেট হয়ে গেছিলাম, আমি ভীষণই আপসেট হয়ে গেছিলাম। আমি এই বছরে ঠাকুরের বেদিতে উঠবো বলে, সমস্ত কিছু বলে একটা প্রিপারেশন হয় না, একটা মন থেকে একটা আনন্দ, সমস্ত কিছু এত মন খারাপ হয়ে গেছিলো, আমি কি বলবো। আগের দিনও ঠাকুরের কাছে যখন এসেছিলাম, তখন ঠাকুরকে বারবার ধরে বলেছি যে তুমি অন্তত আমাকে একটুখানি তুমি দেখো, তোমাকে যেন আমি একটু ছুঁতে পারি, তোমাকে যেন আমি একটু ছুঁতে পারি। এবং আজকে আমি একটু ইমোশনাল হয়ে পড়েছি, এবং আজকে সেটা সম্ভব হয়েছে। এবং প্রবলেম মানে কী বলবো, মানে সেটা যে পেরেছি, মানে আজকে আমি সত্যি মানে কী বলবো, আমি যে কী আনন্দিত, কী পরিমাণে, মানে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, মানে আমার ঠিক কতটা আনন্দ হচ্ছে। মানে ঠাকুরের কাছে যখন গেলাম, ছুঁতে পারলাম না, মানে আমার মনে হচ্ছিল মা আমার কথাটা এত শুনলো। মানে কালকে আমি এসে বললাম, বারবার ধরে বলছিলাম মা আমার কথাটা লাগলো, মানে আমার এত ভালো লেগেছে, মানে সত্যি মা যদি চায় সমস্ত কিছু সম্ভব। আরও একটা জিনিস সেটা হচ্ছে যে আমরা অনেক বছর ধরে আমরা ভাবি যে ঠাকুর যখন যাবে ঠাকুরের সাথে একটু যাবো, কিন্তু কোনো বছরই সম্ভব হয় না, কিছু না কিছু করে সম্ভব হয় না। লাস্ট ইয়ার যখন ঠাকুর বেরিয়েছিল, ঠাকুরের কাছে গিয়ে দাঁড়িয়েছিলাম, ঠাকুরটা তারপরে চলে যাওয়ার পরে আমরা ব্যাক করে যাই। বাট এবারে আমরা ঠাকুরের কাছে গিয়ে দাঁড়িয়েছি এবং ঠাকুরের সাথে অনেকটা গিয়েছি, যেটা তোমরা ভিডিওতে দেখলে আমরা অনেকটা গিয়েছি। ইচ্ছা রয়েছে মা গঙ্গা যখন নিয়ে যায়, গঙ্গার সাথেও যাবো। আশা
আশা করি মা চাইলে সেটাও সম্ভব হবে। মা আজকে আমার দুখানা কথা রেখেছে, মানে আমি কতটা যে আনন্দিত সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। এভাবেই মা সাথে থাকুক, মা পাশে থাকুক, এইটুকুই শুধু চাওয়া। মা চাইলে সব কিছু সম্ভব, সত্যি। মানে আজকে আমি যখন নামলাম না, আমি খালি মানে তাকিয়ে জাস্ট বললাম তুমি আমার কথাটা তুমি রাখলে। মানে আমার এতটা ভালো লেগেছে, এতটা আমি মানে আনন্দিত, হয়তো মানে সত্যি মানে মানে বলে বোঝাতে পারবো না, আমি সত্যি বলে বোঝাতে পারবো না।
থেকে দুজনকে ধরলে বেশি ভালো হয়।